ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর বেজনসোতে উবার ইটস ও ডেলিভারু এর মাধ্যমে অবৈধভাবে কাজ করার অভিযোগে ৬ জন বাংলাদেশি সহ মোট ৮ জনকে দোষী সাব্যস্ত করেছে ফরাসি আদালত। দীর্ঘদিন থেকে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে পিরামিড ব্যবসা করে আসছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি। ১৭ অক্টোবর ফরাসি সংবাদ মাধ্যম বিএফএম টিভি জানিয়েছে, অভিযুক্ত বাংলাদেশিরা বৈধ কাগজপত্র ছাড়াই খাবার ডেলিভারির কাজ করতেন। যেহেতু তাদের ফ্রান্সের কাগজ ছিল না, তারা নিজেরা অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে না পারায় বৈধ অভিবাসন স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের কাছ থেকে উবার ইটস ও ডেলিভারু অ্যাকাউন্ট ভাড়া নিতেন। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন শহরে খাবার সরবরাহ করতেন। আদালতের ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি পিরামিড ধাঁচের গোলামি চুক্তি, যেখানে উপরের স্তরে থাকা ব্যক্তি লাভ করতেন আর নিচে থাকা শ্রমিকরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতেন। অ্যাকাউন্ট মালিকদের শাস্তি ও আর্থিক জালিয়াতির অভিযোগে ১০ থেকে ১২ মাস পর্যন্ত কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রায় ৭৫,০০০ ইউরো আয়ের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৩৭,০০০ ইউরো নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রসিকিউটর জানান, এই ধরনের অপরাধ শুধু ফ্রান্সের শ্রমবাজারেই নয়, অভিবাসন নীতিতেও বিরূপ প্রভাব ফেলে। মূলত যাদের কাছে অ্যাকাউন্ট পাওয়া গেছে তারা মাঠ পর্যায়ে কাজ করতেন। তারা কেউই বৈধ অভিবাসী ছিলেন না। অনেকেই ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে যাদের কাগজপত্র বৈধ নয় তাদেরকে প্রশাসনিক হেফাজতে রাখা হয়েছে এবং দেশত্যাগের আদেশ জারি করা হতে পারে।